নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত কয়েকদিন আগে আমি জাপানের একটা শিন্তো মন্দিরে আজান দেওয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا এবং ভিডিওটি প্রকাশের পর অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছেন। কেউ বলেছেন হাফ প্যান্ট পরে কোনো মাইক্রোফোন ছাড়া পাহাড়ি গুহার ভেতর দাঁড়িয়ে এত জোরে আজান দেওয়া কিভাবে সম্ভব। আবার কেউ বলছেন যে ভিডিওতে যে শব্দ শোনা যাচ্ছে সেটা তো স্টুডিও কোয়ালিটির মতো। কেউ বলছে আমি নিজে এটা ভিডিওটা এডিট করে বা এআই দিয়ে বানিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছি। তো এখন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করতেছি এবং সেই আজান যিনি দিয়েছেন তার বর্তমান অবস্থাটা কি এটা জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। আসলে ওই ভিডিওটা আমি কিছু করি নাই, আমি আপনাদেরকে বিভিন্ন সময়ই বলে থাকি যে আমার প্রত্যেকটা ভিডিও অথেন্টিক, মানে এটা ওয়েল সোর্সড আর কি, অথেন্টিক সোর্স থাকে প্রত্যেকটারই, কোনো মিথ্যা নিউজ আমি করি না। তো যাই হোক, আপনারা হয়তো জানেন যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে জাপানি কর্তৃপক্ষ সেই মানুষটিকে যিনি আজান দিয়েছিলেন এই শিন্তো টেম্পলে আর কি, সেইখানকার সেই শিন্তো টেম্পলগুলি লাইক হাজার হাজার বছরের পুরানো এবং সেইগুলি মন্দিরের পাশাপাশি সেগুলি পর্যটন কেন্দ্র, মানুষ বিভিন্ন ধর্মের মানুষের জন্য সেটা উন্মুক্ত থাকে, তারা সেইখানে যায়। তো যেই ব্যক্তিটি ঘটনাটা ঘটিয়েছিল সেই ব্যক্তিটি হলো একজন মিশরীয় নাগরিক এবং তিনি জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন বা পড়ান আর কি, শিক্ষক বলা চলে। তিনি হাফ প্যান্ট পরে সেই আজানটা দিয়েছেন। অনেকেই বলতেছেন যে এটা তো হয় না, একজন মুসলমান হাফ প্যান্ট পরে কখনো আজান দেয় না। তো যাই হোক, এই বিষয়টি আজকে একটু পরিষ্কার করি। এর মধ্যে এই জাপানিজ কর্তৃপক্ষ এটা নিয়ে তদন্ত করেছে, তো আদালতে বিষয়টি গেছে এবং নতুন তথ্য সামনে এসেছে। আদালতে এই ব্যক্তি, মিশরীয় ব্যক্তিটি ভুল স্বীকার করেছে, বলেছে যে এটা আমার ভুল হয়ে গেছে, আমার উদ্দেশ্য ছিল না এই শিন্তো মন্দির বা জাপানিজদের কোনো ধরনের অনুভূতিতে আঘাত দেওয়ার। এটা নিতান্তই একটা কৌতূহল বা ফান বশবর্তী হয়ে এটা তিনি করেছেন। তো আমার কথা হলো যে এটা কি আসলেই তার ভুল ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। তো এইটার আগে আমার মনে হয় যে ঘটনাটা সম্পর্কে আরেকটু এই জানানো দরকার যে কি হয়েছিল বিষয়টা। তো জাপানের মিয়াজাকি অঞ্চলের বিখ্যাত উডুজিঙ্গো শিন্তো মন্দিরে একজন সেই মিশরীয় বিদেশি ব্যক্তিটি প্রবেশ করেন। এরপর তিনি সেখানে একটা ভিডিও ধারণ করেন। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় যে তিনি শিন্তো ধর্মের একটি অত্যন্ত পবিত্র স্থানের ভেতরে ইসলামী কালেমা ও আজানের অংশবিশেষ উচ্চারণ করছেন বা সেই অঙ্গভঙ্গি তিনি করতেছেন। তো ভিডিও প্রকাশের পর জাপানে এই ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তো অনেক জাপানিজ নাগরিক এটিকে তাদের ধর্মীয় স্বাধীনতার
বিষয় হিসাবে নয়, বরং সাংস্কৃতিক আগ্রাসন এবং অসম্মান হিসাবে চিহ্নিত করেছেন। তো তাদের মতে যে জাপান এই শিন্তো মন্দিরগুলি শুধুমাত্র মন্দির না, এটা তাদের কাছে খুবই একটা স্যাক্রেড প্লেস আর কি, স্যাক্রেড, যেটা যেমন অনেক দেশে পাহাড়, অনেক দেশ গুহা, এগুলোকে খুব স্যাক্রেড মনে করে, এই জায়গাগুলি, এই শিন্তো মন্দিরগুলিকেও তারা স্যাক্রেড মনে করে তাদের পূর্বপুরুষদের স্পিরিট এই সমস্ত জায়গায় আছে। তো আবার এগুলি অন্যান্য যারা আছে, আমাদের মতো যারা পর্যটক আছে, তাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ঐতিহাসিক হাজার হাজার বছরের আগের গুহা বা মন্দির, এগুলিতে যাওয়া। সুতরাং আমরা ইতিহাস অনুসন্ধিৎসু আর কি, এবং বিতর্কটা এইখানেই শুরু। তো পরবর্তীতে পুলিশ তদন্ত করে ভিডিও ধারণকারী ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং জানা যায় যে তিনি মিশরীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন। তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে পরে তার পক্ষ থেকে দাবি করা হয় যে ভাইরাল ভিডিওতে যে উচ্চস্বরে আজান শোনা যাচ্ছে সেটি ঘটনাস্থলে সম্পূর্ণভাবে দেওয়া হয়নি। এটা অর্থাৎ উনি সেইখানে কোনো আজান আওরাননি, বলেননি। এটা আদালতে তার উকিল বলেছেন আর কি। যেটা তিনি করেছেন সেটা হলো যে তিনি বাড়ি ফিরে, মানে সেইখানে তিনি আজানের অভিনয় করেছেন এবং বাড়ি ফিরে ভিডিও এডিট করে ওইখানে অতিরিক্ত এডিশনাল অডিও যোগ করা হয়। ওই মক্কা মদিনাতে যে আজান দেয় সেই আজানের ভিডিও সেইখানে জুড়ে দিয়েছেন। এই জন্য আপনারা দেখছেন যে আজানের শব্দটা একদম ক্রিস্পি ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে অঙ্গভঙ্গিটা তিনি সেখানে কিন্তু করেছেন। মানে সুতরাং তার উদ্দেশ্য ছিল এইটা অঙ্গভঙ্গি কইরা বাসায় এসে ভিডিও কইরা এটা এডিট করে তারপরে ছাড়বে। সুতরাং এখন কী উদ্দেশ্যে তিনি এই কাজটা করেছেন এটা উনিই বলতে পারবেন। তবে যেটা হয়েছে আর কি, মানুষ বুঝেছে যে আমাদের ধর্মীয় স্থানে গিয়ে ইনি আজান দিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব দাবি করেছেন, এবং ওইটাই তো আজানে যেটা বলে আর কি, যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এই সেই। এখন দেখা যাচ্ছে যে ভিডিওতে যেই শব্দ আমরা বা আপনারা শুনেছেন সেই শব্দটা কিন্তু ওই ব্যক্তির কণ্ঠস্বর না, সেটা সংযোজন করা হয়েছে। এবং এই আদালতে যখন এই দাবি করা হয় এবং তারা দেখেছে যে আসলে ওই ভিডিওটার যেই আজানটা, যেই শব্দগুলো, ওগুলো তার নিজের শব্দ না। তো এইভাবে তো আদালত মানে সাব্যস্ত করল যে তিনি কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেননি এবং তাকে সতর্ক করে ছেড়ে দেয় যে হি হ্যাজ টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস স্যাংচুয়ারি, অ্যাবাউট দিস স্যাক্রেড প্লেস, এই পবিত্র স্থানগুলির ব্যাপারে তাকে সংযত হতে হবে। এবং এই ব্যক্তিটি নিজেও তিনি অনুশোচনা প্রকাশ করেছেন এবং আদালতের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো দর্শক, এখন প্রশ্নটা আসে যে আইনগতভাবে তিনি দোষী না হলেও ঘটনাটি কি তিনি ঠিক করেছেন, এটা কি সঠিক ছিল তার এই আচরণটা? আমি মনে করি যে সে আইনে কি হয়েছে সেটা না, সেটার চাইতে মানে এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। যেটা ভুল কাজ করেছেন এটা বেআইনি না হইলেও এটা কিন্তু আনএথিক্যাল, সিরিয়াসলি আনএথিক্যাল, এবং ইট কলস ইনটু কোশ্চেন ইউর মোটিভ। তো ধরুন কোনো বিদেশি পর্যটক মক্কা বা মদিনায় গিয়ে নিজের ধর্মীয় স্লোগান দিয়ে ভিডিও বানালো, তাহলে কি হবে? অবশ্য মক্কা মদিনায় তো বিধর্মীরা যেতে পারে না, তো এইখানেই তো ক্যাচ। আমরা অন্যরা সবাই তাদের বাড়িঘর সব মন্দির সব খুলে দেই সবার জন্য, কিন্তু দে উইল নট লেট ইউ গো দেয়ার, ইভেন তারা নিজেদের মহিলাদেরকেও যেতে দেয় না। তো আপনি যদি মদিনা বা মক্কায় আপনি যাইতেও পারতেন বা আপনি আপনার ধর্মীয় স্লোগান দিতেও পারতেন, তো সেইটা গিয়ে যদি আপনারা করতেন তাহলে সেটা কি সঠিক হতো? আইন যাই থাকুক না কেন, আমার মনে হয় না যে অধিকাংশ মুসলমান সেটাকে মেনে নিত। তারা এটাকে অশ্রদ্ধা, অসম্মান হিসাবে ধরে নিত। একইভাবে যদি এই যে খ্রিস্টানদের পবিত্র, ক্যাথলিকদের পবিত্র স্থান যেটা ভ্যাটিকান, সেইখানে গিয়ে অন্য ধর্মের প্রার্থনা শুরু করে, খ্রিস্টানরাও নিশ্চয়ই
সেটিকে সম্মানজনক আচরণ বলবেন না। অথচ আমরা ভারতবর্ষে দেখেছি আমাদের, আপনি যদি ভারতের যান, যে বিভিন্ন বড় বড় ইভেন মথুরাতে আপনি দেখবেন যে এই শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেই শ্রীকৃষ্ণের মন্দির লাগোয়া মসজিদও আছে। অনেক জায়গায় হিন্দুদের মন্দিরে মানে দেবদেবীর মূর্তির একটা স্থাপনা, সেটা মসজিদ হয়ে গেছে। তো এটা নিয়ে আদালতে মামলা টামলা চলতেছে যে নিশ্চয়ই মুসলমানের কোনো মসজিদ তো হিন্দুরা দখল করে নাই, কিন্তু হিন্দুদের বহু মন্দির দখল করার ইতিহাস কিন্তু ভারতবর্ষে আছে। এবং সেটা নিয়ে এই যে আজকে যেই আলোচনা বিতর্ক ভারতে হচ্ছে, এটা কিন্তু এইসব কারণেই হচ্ছে। তো এই অবস্থায় আমরা কি প্রশ্ন করতে পারি যে একজন শিক্ষিত ব্যক্তি, এই যে মিশরীয় মুসলমান, তিনি কি বুঝতে পারেননি যে একটা সিন্তু মন্দিরে এমন ভিডিও তৈরি করলে অনেক জাপানির অনুভূতিতে আঘাত লাগতে পারে? আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হলো অন্তত এইটুকু বোঝার ক্ষমতা ওনার আছে, অন্তত এতটুকু শিক্ষিত তিনি, এবং তিনি ইউনিভার্সিটিতে পড়ান। সো মাইন্ড ইট। বিশেষ করে তিনি বহু বছর ধরে জাপানে বসবাস করতে থাকেন। এবং এইখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, যদি এটা শুধুই তার ব্যক্তিগত প্রার্থনা হতো, তাহলে সেটি ভিডিও করে বা একটা এই সামাজিক মাধ্যমে আপলোড করার তার প্রয়োজনটা কী ছিল? কেন তিনি কি কোন উদ্দেশ্যে করেছেন এটা কি স্টান্ট? তো এটা যদি তার নিজস্ব স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স হতো, তাহলে এই যে নাটকীয়ভাবে এটার ভিডিও এডিটিং করা, অতিরিক্ত অডিও অ্যাড করা এবং ভাইরাল হওয়ার মতো একটা ঘটনা ঘটিয়ে দেওয়া, এগুলির কি দরকার ছিল? এই প্রশ্নগুলোর উত্তর মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইবে। তবে একই সঙ্গে আমাদের মানে একটু চিন্তাও করতে হবে যে আদালত তাকে দোষী সাব্যস্ত করেনি, সুতরাং আমরা তাকে ওই দোষী বলতে পারি না, যদিও কাজটা ঠিক করেনি আমরা বলতে পারি। তো তিনি কি ঘৃণা ছড়াতে চেয়েছিলেন? তিনি কি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন? বা ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন? বা তিনি নিজেই নাস্তিক, কিন্তু একটা ড্রামা সেখানে তৈরি করে মুসলমান বিদ্বেষ এখানে একটা সেন্টিমেন্ট জাপানে তৈরি করতে চেয়েছিলেন? এমনি কিন্তু জাপান এখন ইসলাম বিদ্বেষ ছেয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় মসজিদ নিয়ে বিতর্ক দেখতেছি, আমরা মুসলিমদের আজান, রাস্তায় প্রার্থনা, এইগুলি নিয়ে আজান, নামাজ পড়া, এগুলি নিয়ে অনেক জিনিস দেখতেছি জাপানে হচ্ছে। তো যেমন বিশ্বের বিভিন্ন জায়গা হচ্ছে আর কি, একটা মুসলিম বিরোধী মনোভাব বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। তবে যেই কারণ যেটাই থাকুক, আমি অন্তত এইটুক বলবো যে এই লোকটার উদ্দেশ্য মোটেও সংবেদনশীল ছিল না, মোটেও মানে দেয়ার ইজ এ শ্যাডো অফ ডাউট ইন হিজ বিহেভিয়ার ডেফিনেটলি। এবং একজন বিদেশি হিসাবে সেই লোকাল যেই হেরিটেজ, লোকাল যেই কালচার, লোকাল যেই ফোক ওয়ে আছে, তাদের যেই সংস্কৃতি আছে, সেগুলির প্রতি সম্মান দেখানোটা তার উচিত ছিল। তো দর্শক, এই ঘটনাটা কিন্তু আরেকটা বিতর্কের কথা মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশের চন্দ্রনাথ পাহাড়, অনেকেই আমরা দেখছি যে তাহারা ওইখানে যায় লাঠিবাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে, ট্রেকিং করতে গিয়ে বলে যে তারা এটা চন্দ্রনাথ পাহাড়কে পর্যটন কেন্দ্র হিসাবে দেখে। তারা ওইভাবে চিন্তা করে যে এটা ধর্মীয় স্থান না, এইখানে তারা ঘুরতে আসছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন, এটা কি হিন্দুদের তীর্থস্থান নাকি হচ্ছে টুরিস্ট প্লেস? এটা আমার কাছে ট্যুর প্লেসে মনে হয়, টুরিস্ট প্লেস, টুরিস্ট প্লেসে মনে হয়। কিন্তু তীর্থস্থানটা আসলে এখানে মুখ্য না, মুখ্য না। না, এখানে মুখ্য হচ্ছে যে এটা একটা দর্শনীয় স্থান, এখানে একটা এনজয় করার মতো একটা জায়গা। বুঝছি। থ্যাংক ইউ আঙ্কেল, সরি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার বাড়ি কোথায়? আমার কিন্তু হিন্দুদের কাছে এই চন্দ্রনাথ পাহাড় একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার এমন ভিডিও দেখা গেছে যেখানে কিছু মানুষ দাঁড়িয়ে ধর্মীয় স্লোগান বা আজান দিয়ে ভিডিও তৈরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইটা করে আবার বলে যে চন্দ্রনাথ পাহাড় জয় করলাম। মানে
এদের বক্তব্য হলো যে পৃথিবীর সব জায়গায় আমরা আজান দেব। একদিন দেখবেন যে হিমালয়ে গিয়েও আজান দিয়া বসছে, তখন কিন্তু নেপালিস্টরা দেখবেন যে বলবে যে নো, হিমালয়ে তোমরা আর আসতে পারবে না, মানে এরকম হয়ে যাবে। কারণ এই যে হিমালয় পৃথিবীর সর্বোচ্চ স্থানে আজান দিলে দোষ কি, মানে বিশ্ব জয় করার যে মানসিকতা, তো সেটা তারা করে ফেলবে একটা দিন। তো যাই হোক, অনেকের কাছে এই যে এই চন্দ্রনাথ পাহাড় বা হিমালয় পর্বত, এইগুলি তাদের কাছে সাধারণ পাহাড়, কিন্তু আবার অনেকের কাছে কিন্তু এগুলি জীবন্ত দেবতা। বিশেষ করে হিন্দুদের কাছে এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত পবিত্র ভূমি। ইভেন নেপালিসদের কাছে হিমালয় অত্যন্ত পবিত্র ভূমি। হ্যাঁ, তো এই জায়গাগুলিকে আপনারা যতটাই পর্যটন কেন্দ্র মানে মনে করেন না কেন, এগুলি কিন্তু অনেকের কাছে তাদের পবিত্র ধর্মীয় স্থান। তো এই সংবেদনশীলতা যদি আপনারা না বুঝেন, তাহলে সংঘাত তৈরি হবেই। তো আমি মনে করি যে এই ঘটনাটি থেকে একটা বড় শিক্ষা নেওয়া দরকার, যে পৃথিবীটা আজ আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। আমরা একে অপরের দেশে যাচ্ছি, এই যে পৃথিবীটা দিন দিনই ছোট হয়ে যাচ্ছে। এক সময় এক দেশ থেকে আরেক দেশে যাইতে, ইভেন এক দেশের ভিতরেও যাইতে আপনার মাসের পর মাস লেগে যেত, এখন 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবী ঘুরে আসা যায়। তো আমরা মানে এক দেশ আরেক দেশ সম্পর্কে জানছি, একে অপরের সাথে পড়াশোনা করতেছি, একসঙ্গে কাজ করতেছি। এই বাস্তবতায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক সম্মান, দুটোই একসঙ্গে থাকতে হবে। যে আপনি আপনার ধর্ম পালন করার অধিকার আছে, আবার একই সাথে অন্যের পবিত্র স্থানকে সম্মান করার দায়িত্ব আপনার আছে। আর যদি আমরা সেই ভারসাম্যটা হারিয়ে ফেলি, তাহলে অপ্রয়োজনীয় বিতর্ক এবং সংঘাত তৈরি হবে। তো দর্শক, আপনারা কি ভাবছেন যে এই যে মিশরীয় মুসলিম ব্যক্তিটি সিন্ধু মন্দিরে যেই কাজটা করেছিল, এটা কি নিছকই একটি বোকামি বা নিছকই একটা ভুল ছিল, নাকি একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আরও বেশি সাংস্কৃতিক সংবেদনশীলতা আশা করা উচিত ছিল? আপনারা মন্তব্যে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, ভালো থাকবেন।